প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 2.1 থেকে 4 নম্বরের কিছু অঙ্ক করব। তো এইখানে বেসিক্যালি 4টা অঙ্ক দেওয়া আছে, ক খ গ ঘ। তো সব অঙ্কতে বলেছে যে নিম্নলিখিত যে আমাদের সমীকরণগুলো আছে, তো এগুলোর আসলে সত্য কিনা, যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এগুলো সত্য কিনা এগুলো আমাদেরকে যাচাই করতে বলেছে। তো অঙ্কগুলো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় প্রচুর আসে। তো এগুলো আসলে খুব বেশি কঠিন অঙ্ক না, সহজ অঙ্কই। তো আমরা ক নাম্বার দিয়ে আসলে শুরু করি। তো দেখি ক নাম্বারে আসলে আমরা এখানে লিখে নিব প্রথমে যে দেওয়া আছে ইউ সমান এটা এ বি। তাহলে ইউ সমান দেওয়া আছে, অ্যাকচুয়ালি লিখবো দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7। এটা আসলে সার্বিক সেট। এ সমান 1 2 3, এ সমান আমাদের 1 2 3 দেওয়া আছে, বি সমান আমাদের দেওয়া আছে 2 4 6, এবং সি সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7 অ্যাকচুয়ালি। তো আমাদের প্রথমে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, আর এ প্রাইম বি প্রাইমও এখানে আছে এটাতে। তো আমাদের কি করতে হবে, আমরা প্রথমে একটা কাজ করি, এ ইউনিয়ন বিটা বের করে নিই, আবার এ প্রাইম আর বি প্রাইম এগুলো আমাদের এ কমপ্লিমেন্ট, অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এইগুলো বের করে নিই। তো প্রথমে আমরা এ ইউনিয়ন বিটা বের করি। ইউনিয়ন বি সমান আমাদের কি দেওয়া আছে 1 2 3, ইউনিয়ন বি হচ্ছে 2 4 6। তো ইউনিয়ন করলে আমরা কি পাই, ইউনিয়ন মানে আসলে কমন থাকলেও নিব, কমন না থাকলেও নিব। 1 দেখো একটার ভিতর আছে, 2 আছে দুইটার ভিতরে, 2 নিব, 3 নিব, 4 নিব, 6ও নিব। তো এটা হবে এ ইউনিয়ন বি। এখন দেখি এখন এ প্রাইম আর বি প্রাইমটা বের করে নি, এ পূরক অ্যাকচুয়ালি, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে ইউ এর মধ্য থেকে এটাকে বাদ দিলে এ কমপ্লিমেন্ট হয়। তো ইউ ছিল 1 2 3 4 5 6 7, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1 2 3 1 2 3। সো আমরা এখান থেকে কি পাবো, 1 2 3 বাদ যাবে, আমাদের 4 5 6 আর 7 এইটুকু আমাদের আসবে। তো এগুলোকে আমি একটু নিচে নামাই লিখি, বি নাম্বারটাকে। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে এ বাদ। তো বি পূরক বা বি কমপ্লিমেন্ট হচ্ছে ইউ মাইনাস বি সমান হচ্ছে ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7, এটার মধ্য থেকে আমি বাদ দিব হচ্ছে বি। বি আছে হচ্ছে 2 4 6 2 4 6। তো এইগুলো যদি আমি বাদ দিই, 2 4 আর 6 বাদ দিয়ে সব লিখবো 1 3 5 7। তো এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তো এ আর বি কমপ্লিমেন্ট, এটার হচ্ছে আমাদের ইন্টারসেকশনটা নিতে হবে। তো তাহলে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যদি আমরা নিই, তাহলে এখানে এ ইন্টারসেকশন পাইছিলাম 4 5 6 7, ইন্টারসেকশন আমাদের 1 3 5 7। এইটা সমান আমাদের হচ্ছে আসবে হচ্ছে ইন্টারসেকশনে শুধু আমরা কমন গুলা নেই। তো এখানে 5 কমন আর 7 কমন, এটা ছাড়া আর কোনো কমন নাই। তাহলে আমাদের এইটুকের আনসার হবে হচ্ছে 5 7। তো এটাই অ্যাকচুয়ালি কি রাইট হ্যান্ড সাইড। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা বের করি। লেফট হ্যান্ড সাইডটা বের করলেই বোঝা যাবে। এখন লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কি ছিল, লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি পূরক। এটা সমান আসলে, এটা সমান আমাদের কি হয়, ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তো ইউ হচ্ছে সার্বিক সেট,
ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 এটার মধ্যে থেকে এ ইউনিয়ন বিটা আমরা বাদ দিব এ ইউনিয়ন বি আমরা বের করেছি অলরেডি এ ইউনিয়ন বি হচ্ছে এটা 1 2 3 4 6 1 2 3 4 6 1 2 3 4 6 সমান আমাদের আসলে 5 7 সমান আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা পেয়েছিলাম এটা ছিল রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে চাইলে শুরু করতে পারতাম তাহলে আমাদের কি উক্তিটি যথার্থ সত্য তাহলে এটা কি হবে আমাদের সত্য হবে সত্য এটাই আমাদের আনসার সত্য হবে উক্তিটি সত্য হবে এই নাম্বারের ক্ষেত্রে সত্য হবে এখন এরপরে আমরা বি দেখব মানে খ নাম্বারটা দেখব তো এটা আমরা একটা কাজ করি গ নাম্বারটা আমরা একটু নিচে নিয়ে যাই আর একটু নিচে নিয়ে আসি ওকে আমরা তাহলে খতে চলে যাই এখানে আমাদের চাইছে হচ্ছে আমি আবার দেওয়া আছে এটা লিখলাম না এখানে আমি প্রথমে বি ইন্টারসেকশন সি আর বি প্রাইম সি প্রাইম বের করে নিব তাহলে বি ইন্টারসেকশন সি সমান আমাদের বি এর মানগুলো লিখি 2 4 6 ইন্টারসেকশন সি এর মানগুলো লিখি সি এর মান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7 এই কয়টা তো ইন্টারসেকশন মানে শুধু কমন গুলা নিব এখান থেকে কি কি কমন আছে 4 কমন আছে দুইটার মাঝে আছে আর 6 আছে দুইটার মাঝে তাহলে এখানে হবে হচ্ছে 4 and 6 এটা এখন তাহলে আমরা বাম পক্ষ লিখি বাম পক্ষ এখানে লিখে নিতে পারি বাম পক্ষ কি আছে বি ইউনিয়ন সি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান ইউ বাদ বি ইন্টারসেকশন সি অ্যাকচুয়ালি তো এখানে 1 ইউ আমাদের সার্বিক সেটের মধ্যে আছে 1 2 3 4 5 6 7 তো এটার মধ্যে থেকে আমরা বাদ দিব কোনটা এই যে এই সেটটা 4 6 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি এখান থেকে আমরা পাবো হচ্ছে 4 আর 6 বাদ এই 4 এই 6 বাদ তাহলে 1 2 3 5 7 এটা আমাদের বাম পক্ষ এখন ডান পক্ষ বের করার আগে আমরা বি পূরক আর সি পূরকটা বের করে নিই এখন বি প্রাইম সমান ইউ মাইনাস বি তো ইউ ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7 এটার মধ্যে থেকে বিটা বাদ দিব বিটা আমাদের কি আছে এই যে এখানে দেখি 2 4 6 আছে তাহলে আমাদের 2 4 6 টা বাদ দিব তাহলে 2 4 6 টা যদি বাদ দেই 2 4 আর 6 বাদ তাহলে আমাদের 1 3 5 7 এখন হচ্ছে বি প্রাইম তো আমরা বের করেছি এখন বি সি প্রাইমটা বের করি সি পূরকটা তাহলে এখন হচ্ছে সি পূরক সমান আমাদের ইউ মাইনাস সি অ্যাকচুয়ালি তো 1 2 3 4 5 6 7 এটার মধ্যে থেকে সি এর এলিমেন্ট গুলা বাদ দিব তো সি তে কি আছে 3 4 5 6 7 3 4 5 6 7 তো এখানে 3 4 5 6 7 আছে তো এইগুলো যদি বাদ দেই 3 বাদ দিব 4 বাদ দিব 5 বাদ দিব 6 বাদ দিব 7 বাদ দিব এখানে শুধু আমাদের থাকে 1 আর 2 তাহলে এ বি পূরক আর সি পূরকটা আমরা বের করেছি এখন বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমটা বের করব তাহলে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমান আমাদের বি প্রাইমের মান এখানে বের করেছিলাম 1 3 5 7 1 3 5 7 আর ইউনিয়ন সি প্রাইমের হচ্ছে 1 আর 2 আছে তাহলে এগুলো আমাদের আসবে 1 2 3 5 7 1 2 3 5 7 এটা বাম পক্ষে ছিল তো ডান পক্ষ আসলে আমরা অ্যাকচুয়ালি এটাই পেয়েছি তাহলে আমাদের কি হবে সমান আমাদের আসলে লেফট হ্যান্ড সাইড এটা আসলে রাইট হ্যান্ড সাইড
সাইড দিয়ে, এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের, সমান আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডই পেয়েছি। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে উক্তিটি সত্য। তাহলে এটা হচ্ছে সত্য, এটা আমাদের সত্য, এটাতে কোনো ঝামেলা নেই। তো এটাও আমরা সত্য হিসাবে প্রমাণ করেছি। এখন গ নাম্বারটা আমরা দেখব। গ নাম্বারটা দেখার পরে আমরা ঘ নাম্বারটা চাইলে দেখতে পারি। তো আমরা প্রথমে গ নাম্বারটাই সলভ করি। তো এটা একটু নিচে নিয়ে আসি। তো গ নাম্বারটা দেখি কি দেওয়া আছে। তো আমরা প্রথম থেকে করা শুরু করি। প্রথমে আমরা এ ইউনিয়ন বি এটা বের করব, এটা বের করব, এটা এগুলো আগে বের করে নিব, তারপরে বাম পক্ষ ডান পক্ষ লিখব। এ ইউনিয়ন বি সমান আমাদের এ দেওয়া আছে 1 3 5, ইউনিয়ন বি দেওয়া আছে হচ্ছে 2 4 6। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে 1 আসবে, তারপরে যে 2 আসবে, তারপরে 3 আসবে, 4 আসবে, 6 আসবে। কমন থাকলেও নিব, কমন না থাকলেও নিব। এখন আমরা দেখি এ ইন্টারসেকশন সিটা দেখি। এ ইন্টারসেকশন সি, এ তো 1 3 5, আর ইন্টারসেকশন সিটা দেখি। সিতে কি আছে 3 4 5 6 7। তো দুইটাকে ইন্টারসেকশন করলে যেগুলো শুধু কমন সেগুলো নিব। 3 দুইটার ভিতর আছে আর 5 দুইটার ভিতর আছে, তাহলে এখানে হবে শুধু 3 আর 5। এখন আমরা বি ইন্টারসেকশন সিটা বের করি। বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সিটা আমরা কিভাবে বের করব? বি এর ভ্যালুগুলো আমরা বের করি। বি এর ভ্যালুগুলো বসাই। বি এর ভ্যালু আছে 2 4 6, 2 4 6। ইন্টারসেকশন সি এর ভ্যালু কত আছে? সি এর ভ্যালু আছে 3 4 5 6 7। তো আমরা এইগুলো লিখে নিচ্ছি। এখন দেখব কমন কোনগুলা। এখানে হচ্ছে 4 আছে দুইটার ভিতর আর 6 আছে, সো আমাদের এখানে হবে 4 6, এটা হবে বি ইন্টারসেকশন সি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কি আছে? এখানে আছে হচ্ছে এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি। তো সমান এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করে নিয়েছি। এগুলাকে আর একটু নিচে দেই। ওকে, তাহলে এ ইউনিয়ন বি এর মান অলরেডি বের করেছি। এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 6, তাহলে এখানে 1 2 3 4 6। এই যে এই জায়গাটাতে আমরা বের করেছিলাম এ ইউনিয়ন বি এর মান। ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি, সি এর মানটা কত? সি হচ্ছে 3 4 5 6 7। তো এটা সমান আমাদের কি আসবে? এটা সমান আমাদের কমন গুলা নেব। শুধু শুধু কমন কি আছে? 3 দুইটার ভিতর আছে, 4 আছে আর 6 আছে কমন গুলা, তাহলে এখানে হবে 3 4 6। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন দেখবো আমরা রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড সমান আমাদের কি আসে? রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন আমাদের আছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। সো এটা সমান আমরা কি লিখবো? এ ইন্টারসেকশন সিটা বের করি। এই যে 3 5, 3 5 আর বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 6, 3 5 আর বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 6। এগুলো আমরা বের করে নিয়েছি। তাহলে এখান থেকে আসবে আমাদের 3, তারপরে 4 5 6। কমন ছাড়া এবং কমন যেগুলো কমন না সেগুলোও নেব, কারণ আমাদের এখানে ইউনিয়ন আছে। তাহলে এটা সমান আসলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল হচ্ছে 3 4 6, আর এখানে 3 4 5 6 অ্যাকচুয়ালি আমাদের এসেছে। তাহলে এখানে আমাদের 3 5 ছিল, 3 5 ছিল, আর এখানে হচ্ছে 4 6 ছিল।
3 5 4 6, তাহলে 3 4 5 6 অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমরা কি করলাম, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা একটুখানি চেক করি, এখানে ইউনিয়নের জন্য 1 2 1 2 3, এখানে 4, এখানে অ্যাকচুয়ালি যে 5 হবে, এই 5টা এখানে আমাদের মিস গেছে, এখানে আমাদের 5ও হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে 5 হওয়ার জন্য এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখানে আমাদের 5ও ছিল, এটার মধ্যে আসলে সরি 5ও ছিল, তাহলে এখানে আমাদের 5ও আসবে 5 6। তো লেফট হ্যান্ড সাইড সমান আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে সত্য। তো এটা যে সত্য হবে আগেই বোঝা যায়, তো কিভাবে বোঝা যেত এটা আমি একটু দেখাই। এই যে এইখানে আসলে কি আছে, এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তো এইরকম যদি থাকে, এই যে ইন্টারসেকশন সি আছে, তাহলে আমরা প্রথমে এর সাথে ইন্টারসেকশন দিব, তারপরে সি বির সাথে ইন্টারসেকশন দিব, তাই করছি আমরা। এর সাথে প্রথমে সি এর ইন্টারসেকশন, তারপরে বির সাথে ইন্টারসেকশন, আর এই যে মাঝখানে যে চিহ্নটা থাকবে এ আর বি এর মাঝখানে, এই যে মাঝখানে এই চিহ্নটাই বসবে। এরকম করলে আমাদের আসলে সঠিক আনসারটাই আসে। তো এটা এরকমও হইতো যে এ ইন্টারসেকশন যদি বি থাকতো, ইউনিয়ন সি থাকতো, তাহলে কি হইতো, তাহলে এই রাশিটা সমান হবে হচ্ছে এই সি এর সাথে আগে এ এর ইউনিয়ন, সি এর সাথে এ এর ইউনিয়ন হবে, যে মাঝখানে যেটা থাকবে সেটাই, এই যে ইউনিয়ন আছে, এটা ইউনিয়ন আছে, এই ইউনিয়ন দিয়ে আগে প্রথমে এ এর সাথে সির ইউনিয়ন, তারপরে আবার হচ্ছে বির সাথে সির ইউনিয়ন, আর মাঝখানে কোন চিহ্ন, এই যে এদের মাঝখানে যে চিহ্ন আছে এরকম হবে। তো এরকম কোনো রাশি থাকলে আমরা আগেই না দেখেই বলে দিতে পারবো যে এটা আসলে সঠিক হবে। তো এই জন্য আসলে এটা আসলে সঠিক হয়েছে। তো একটুখানি এখানে আমি একটু মিস্টেক করেছিলাম, তার জন্য সরি। তো এখন ঘ নাম্বারটা তোমরা আশা করি বাসায় করতে পারবা, এই হিসাবে এটা ট্রাই করলে অবশ্যই পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবা। আর ডিসক্রিপশন বক্সের পিডিএফ ফাইল দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।